দুনিয়ার মালিক তুই আমাকে একটা শিখার মিলিয়ে দে। শিখার না মিলিয়ে দিলে আমার বাল বাচ্চা কি খায় বাঁচবো। মালিক আমাকে আমার ঘর में কোন लड़की का आवाज उठे যাচ্ছে। কে কোথায় আছো বাঁচা? নাকি চাই আমি চাই টাকা পয়সা অলংকার। কে কোথায় আছো বাঁচা? এই পারিয়া ভালো থাক, তাহলে এখান থেকে চলে যা। हमारा बन में हमारे সাবধান জমে তবে আইরে রাখো দেখি ঘর কথা আমার। হ্যাঁ মাইজি বল তুই কি ছাত্রী আছে? মানবী আছো না মানবী আছো? আমি মানুষ আছি। ডাকাতের হাত থেকে রক্ষা করেছো তুমি আমার ধর্মের পিতা। হ্যাঁ মাইজি তুই আমাকে পিতা বলে আছি? ঠিক আছে রে মাইজি, আমি আছি, আমার মাইজি আছি। ওই দাদাজি আমার ফেলে দে। ও কথা বলে আমাকে লজ্জা দিও না। হ্যাঁ মাইজি, হ্যাঁ আমরা ছোট জাত বলে আমাকে ঘিরে করলে মাইজি। আমাকে তোমাকে আমি লজ্জা দিব কেন? মাইজি हमारा कुल में दे। বাপুজি ওকে নিয়ে যেও না। তোহাকে এসা সাই করে দেখলাম, ওই তোর কুঁজ বই নেই আছে। এই চাপিয়া বানিয়া আমার মাঝি আছে, আমার ভাবছি আছে। ওই ভাবছি নিয়ে ছুড়ে ছুড়ে আনন্দ কর। না বাবুজি, আমি তোমার ঘরে যাব না। লতা পাতা দিয়ে ছোট্ট একটা ঘর বানিয়ে দেবে, আমার স্বামীকে নিয়ে আমি এখানেই থাকবো। হ্যাঁ মাইজি ঠিক আছে, বন থেকে ওই লতা পাতা এনে তোকে একটা কুড়ে ঘর বানিয়ে দেব। চল মাইজি আমার ঘর में चल, আমি বনে ওই শিকার করতে যাবো।
এখানে 12 বছর একা একা থাকতে হবে। ওগো খোদা, যত দুঃখ দাও না কেন সইবার শক্তি তুমি দিও। আমার নিদারুণ তোমায় নিয়ে বলে
আছে এই ভান্ডে এই বড় রাজকা আছে हम लोग वहां के ओए भौर बजे नहीं लगेगा श्यामपुरा हमारा नासी আছে ওকে আমার ওই নাসিবার ওই ঠেলা দিব দন্না 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 তুমি আমাকে আশীর্বাদ করো আমার মা যেন সুখে থাকে চিরদিন বিপদে না পড়ে
অনেক দিন হয় রাজবাড়িতে যাই না, তাই ভেবেছি কয়টা না ফুলের মালা গেঁথে নিয়ে রাজবাড়ির দিকে যাবো। ও মাসি গো, আমার তো কোনো বন্ধু নেই। মাসিমা গো, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, তাই আজ থেকে তুমি আমার মাসি, আমি তোমার বন্ধু। তা না হয় হলাম, কিন্তু খাওয়াবো কি আর পড়াবো কোত্থেকে? এই ছেলেটি তোমার কি হয়? ছেলেটি আমার স্বামী। এ কি বলছো? সে অনেক কথা, খাওয়া পড়ার চিন্তা তোমাকে করতে হবে না। আচ্ছা, আমি তোমাকে আশ্রয় দিতে পারি, তুমি কি ফুলের মালা কাটতে পারবে? পারি তো। মাসিমা গো, তোমাদের এখানে কোনো পোদ্দারের দোকান আছে? হ্যাঁ, পোতার দোকান আছে। এই আংটিখানা বিক্রি করে কিছু টাকা এনে দেবে। আরেকটি কথা, তোমাদের এই গায়ে কোনো ভালো স্কুল আছে? সাহেব বাদশাহ ভালো একটি স্কুল আছে। ওই স্কুলে আমার দাদাকে তুমি ভর্তি করতে পারবে? পারবো না কেন, আগামীকালই আমি ওকে স্কুলে ভর্তি করে দেবো। ঠিক আছে, বড্ড ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দেবে? চলো খেয়ে নেই। এসো। দাদা, তুমি কোথায় যাবে? নদীতে যাবো। না না, নদীতে যেতে নেই, অনেক ঠান্ডা পড়েছে, তাই না? আমি তোমাকে গোয়া থেকে পানি তুলে দেবো, তুমি বাড়িতেই গোসল করবে। না, করবো না, আমি বাড়িতে গোসল করবো না, আমি নদীতে যাবো। তবু বলছি সে নদীতে যাবে। নদীতে না যাইও নদীতে না যাইও রে বন্ধু, আমি
কথা বলতে বলতে কত বেলা হয়ে গেছে, স্কুলে যাবে না? যাবো। বাবা, তুমি মানুষের মতো মানুষ হবে। হবো। ঠিক আছে, মাসিমা তোমার জন্য পান্তা নিয়ে বসে আছে, তুমি খেয়ে দিয়ে স্কুলে যাবে কেন? এসো। সম্মানিত সম্মানিত সুধী, আজকে নাটকের পরিচালক মোহাম্মদ জানাতুল আলকাস ফরিদা আপার অভিনয়ে সন্তুষ্ট হয়ে তাকে 200 টাকা সম্মানিত করেছেন। ধন্যবাদ। আরে ওই পদনি পদনি আর গেল কোথায়? এই আমরা কি আমার পদনিকে দেখছে? কাউকে তো দেখতে পাচ্ছি না, পদনিকে দেখছি না। আরে ওই শালা মুন্ডু, আরে ওই পদনি আর গেল আমি একটু ঠাকুর পাড়ায় গিয়েছিলাম। ঠাকুর কোন সময়? বেলা 10টা বেজে গেছে, আমার গদি করতে আরো হয় না। এই, তোমার এই গতি করকে আমি ছেড়ে দেবো? আর ওই বদনি, এই আমি তোমাকে বলেছি আর বলছি, শালার মন ঢুকে কোথায়? তুমি দেখো গিয়ে তোমার মন্টু কোথায়। আরে ওই মন্টু, মন্টু আর গেলে কোথায়? আর চল এদিকে আয়, এদিকে আয়। আরে বদনি, আর মন্টু আমাদের আসছে না, তুমি একটু ডেকে দিও না। আরে ও মন্টু, মন্টু, এদিকে আয় না ভাই, চললে আয় আয় এদিকে আয়। ওই তো কোথায় বসে ডাকে। আয় হারাম দে, এদিকে আয়, এদিকে আয়। এতক্ষণ কোথায় ছিলে? আমি যে এত করে ডাকি তোর খুঁজে পাই না। আর তুই কোথায় গেছিলে? এই পথে মরে গেছে। এই তুই কই গেছিলে? কেন ওই পদনি এতে করলো? ওই বন্ধু, ওইটি চলে আয়, ওইটি চলে আয়, চলে আয়। এই শালা বাবা, এই তোর আমি খেলা বানানো রাখছি। এই তোর কম খাওয়া দে। খাওয়াও, আমার পেট ভরে না। এই সুলতান, আমার বাড়ি বদনাম করছিস না? বাজার দেশার না ঢোল পোষা বসাই না, সবগুলো মাথা ধরে খাওয়াই। তুই একবার আমার বাড়ি বদনাম কর। এই শালা, পয়সা মাছ কি মানছে খায়? বেশি ভাই ওই তোমার পেট দিয়ে খায়। হ্যাঁ সুলতান, এখন ওদের কাছে পয়সা নিয়ে বাজার করা। তোর পদনি দেন জলদি পয়সা। আমার কাছে টাকা টুকু নেই, পুত্রের কাছে। পদর মশাই জলদি পয়সা দেন। এই হারাম দাদা, আমার কাছে কিছু পয়সা আছে, সব তোদের কাছে দিছি। পদনি আয় আয়, সেদিকে চাবি আমার কাছে না, পুত্রের কাছে, পুত্রের কাছে টাকা। পদনি বলে পুত্রের কাছে, আর পুত্র বলে পুত্রনির কাছে। এই ঝামেলার মধ্যে আমি নাই, আমি সবাই চললাম। এই, এই মন্টু, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে। এই মাঝখানে দাঁড়া। আর বলছি
নে। এই শোন, কি কি আনতে হবে পদ্মানের কাছে সব জেনে নে। পদ্মানি কি কি আনতে হবে গো? পান সুপারি খয়ের জর্দা আর আমার জন্য সাদা পাতা সাদা পাতা। পদ্মানি সব আনবো। আমাকে তুমি দিয়ে না পয়সা দিবা? এটা পরে বলবো, আগে দাও। আচ্ছা এই নে। এই ওই হারামজাদা এদিকে আয়, এদিকে আয়। তুই আমার পদ্মানের হাত ধরেছিস, তুই আমার জাতি কুল একবার রসায় তুলে দিচ্ছ। জলদি যা। ঠিক আছে যাচ্ছি। সাদা পাতা এই মন্টু, আমার জন্য কি আমি বলি না তো? বলবো? বল। এখানে দিয়ে গরম লাগে আর এখানে দিয়া তোমার লাগে গেলাম ভাই জানি। আর শয়তান, এই পদ্মানে, কি হলো? এই তোমার কাছে কোনো পয়সা নেই? আরে ছিল না তো, ওটা আমার ভাইয়ের বাড়ি থেকে এনেছি। এই দেখো কি বলে, বাপের বাড়ি আমার বাপের কাছ থেকে আর ভাইয়ের কাছ থেকে। শোনো, এভাবে কি আমার মান সম্মান সব দিয়ে দিবে? এই বোতা, বেশি চেঁচামেচি করো না, তাহলে তোমার ভিটে লাঠি দিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাব। আরে, দাঁড়াও। তুমি যে চলে গেলে আমার কি হবে? শোনো, আমি যে একবার বিধবা হয়ে যাবো। তাহলে বলো, তুমি আমাকে একটা লাল টুকটুকে শাড়ি কিনে দেবে। আর শুধু শাড়ি কেন, আলতা, চুলু, গয়না, লাল টুকটুকেটা শাড়িও দিব, আরো কত কিছু দিব। সত্যি বলছো? অবশ্যই। পদ্মানি, কি হলো তুমি একটা কথা বলি, বলো। তোমার আমি এত খুশি দিব, তুমি আমাকে একটু আনন্দ দিবে না? বুঝেছি, বুড়ো বয়সে বিপদে পড়েছে। ও আমার বন্ধু গো, চিরসাথী কাটালা, তোমারই জন্য করেছি আমি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধু গো, চিরসাথী কাটালা,
কি এনেছিস পদ্মানি কি বুঝে আমি বুঝি রে লয় আদার মশলা আমার তো কি কি এনেছিস দেখা বাবা গো কি বেগুন বাবা লম্বা আলু কলা 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 আর বুটা জিজ্ঞেস করে আমার সাদা পাতা কোথায় হ্যাঁ বন্ধু এই সাদাবাদি জানিস না একটা জিনিস আনিস তো ওই যে লম্বা বেগুনের মুক্তি গেলে আমার সাদা পাতা কোথায় আর কি হলো ও পদ্ধতি এটা আনতে তো আমি ভুলে গেছি এই বাজার তুমি থাকো তোমার মনটাকে নিয়ে আমি চললাম আমার বাপের বাড়ি আরে যাও যাও কত দেখেছি তুমি চলে গেলে কত পদ্মানি আসবে আর যাবে বাজার মাঝে এমন একটা পদ্ধতি গেলে গেলে কি হয়েছে আমরা পাড়াই ওই গরিবদের বউ আছে না গরিবদের বউ হলে না বুঝছে ঠিক বলেছিস আমি হরিপুদের মাকে নিয়ে থাকি প্রধান মশাই বাড়িতে আছেন প্রধান মশাই এই, এই বন্ধু। হ্যাঁ, মা লোকে আছে। ঠিক আছে, ঠিক আছে। ইস এটা বুঝি লোক কি পেছানো কি চুপ কর। এসব মা লোক কি এসো মা লোকে। প্রধান মশাই এই আংটিখানা রেখে আমাকে কিছু টাকা দিন দেখি তো। মা লোকে। এটা তো অনেক মূল্যবান জিনিস। এটা তো আমার কাছে নাই। আপনার কিছু বাজার সদর লাগবে? হ্যাঁ লাগবে হ্যাঁ বন্ধু। মা লক্ষ্মীর জন্য বাজার থেকে বাজার সদাই করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবি। আমার আবার কোন পেশা ফেলাইলা মানুষের বাড়িতে আমি যাবো ঠিক আছে না, এখন বাসা ধরলাম জলদি চল, মা লক্ষ্মীর জন্য বাজার সদাই করতে দিব। চল। হ্যালো সুপ্রিয় দর্শকবৃন্দ আজ কি জিনিস রে হ্যাঁ বন্ধু দাদি ভাই দাও রে আয় তুই কি কর এই এদিকে আচ্ছা সাড়ে তো না সাড়ে বার ডেলিভারি এসে তোরা সবাই আবার তো বলে হ্যাঁ কেসে বড় দেমু ওই তুই নাম গেল রে ভিতরে সারা দেলা গাছাই সেই দেলাটি মোর গাওয়াই রে
কালে বাকি দে ওরে ভাই আদা সারাই তো না 20-30টা অনুষ্ঠান কইরা লাগে ঠিক আছে পিসি গাড়া বেশি কাটা এই অল্পনা বয়সে রে সত্যি কত মারু দেখবা রে তোর মতো লোক আমি দেখছি না রে আদা সারাই তো না সারে মরছে ঠেলা গাড়ি তোলা বইলা আসসালামু আলাইকুম স্যার আপনি না মার ডেলিভারি সামনে খুঁজতে আছে এই বেয়াদব স্কুলে এসে বেয়াদবি করছিস কেন? এখানে গান গাওয়া হচ্ছে। স্যার আমরা তো গান গাই নাই গলাটা ক্লিয়ার করছিলাম স্যার চুপ বেয়াদব, চুপ করে এখানে বস। এই মন্টু, একটা কবিতা বলতে পারবে? পারি বল। ইংরেজি না বাংলাই গাবো বাংলায় বল, বাংলায়। তাইলে সঙ্গীত বলে এই বেয়াদব, বস। কুকুর কুকুর ডাক পারি আইরে কুকুর গড়ে সারে মা তু সারে বাপে এই দুষ্ট, এই। চুপ বেয়াদব। এই বাংলা, স্যার তোর নাম কি রে? স্যার আমার নাম আপনার মুখে কোন কি বলে? বস এখানে, বস। বসি বসি কি করে বলাবি? স্যার বলেন তো এটিতে তার দিয়া এতে জন্য নাম কি সেতারা, একটা বাতি একতারা। একটা বস এখানে। আমার নাম একটা আর তুমি এখানে বস। চুপ করে বসো। এই, এদিকে বস। শেষ করলে আজকে মশাই স্কুল আছেন মশাই হ্যাঁ, আমি স্কুলে আজকে আসুন। বলুন আপনারা কেন এসেছেন? আমি এসেছি আমার বন্ধুকে আপনার স্কুলে ভর্তি করতে আপনার ভর্তি ফিস এবং মাসিক বেতন কত আমাকে বলে দিন ভর্তি ফিস 100 টাকা, মাসিক বেতন 50 টাকা, মোট 150 টাকা আপনাকে দিতে হবে। ঠিক আছে আমি আগামীকাল রহিম আচ্ছা, ঠিক আছে। বাবা রহিম আমরা হয়েছি গরিব মানুষ মন দিয়ে লেখাপড়া করবি কিন্তু এবাসি আমি ঠিক আছে মাসি, শিক্ষা তুমি আমার জন্য দোয়া করবে আমি যেন এই শাহী স্কুলে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হইতে পারি। আমার নাম্বারটা দিয়ে দেন কালি এই, দেয় এই, আয় নাম্বার নিয়ে যা তুই নিয়ে যা। তুই নাম্বার নিয়ে কি করবি তোর ব্যবসা সারা বাড়াই দি না আমি প্রেম এদিকে বস। চুপ করে বসো। এই, চুপ করে বসো। তাদের তুমি বলো তো, তুমি বলো তো, একটি গাছে 10টি পাখি, একজন শিকারী এসে বন্দুক দিয়ে শিকার করলে সেখানে আর কয়টি পাখি থাকবে? স্যার আমি বলতে পারবো না পারবে কেন? তোমরা হচ্ছে বাসার মেয়ে, লেখাপড়ার দিকে তোমাদের কোনো মনোযোগ নেই। আচ্ছা বাবা রহিম, তুমি বলো তো। স্যার একটি পাখিও থাকে না। স্যার কত সুন্দর। স্যার এটা আমি কালা রিয়াই দিছি এই দুষ্ট এখানে বস। কেমন করে হলো বলো তো দেখি? স্যার শিকারে এসে যখন গাছে গুলি করে একটি পাখি মাটিতে পড়ে যায় আর বাকি পাখিটি আকাশে উড়িয়ে যায়। ধন্যবাদ, ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। শোনো রহিম, আজ থেকে রীতিমতো স্কুলে আসবে আর ভালো করে লেখাপড়া করবে। যা, আজ তোমাদের মতো স্কুল এখানে ছুটি।
মহিষে এক কাটে পানি খাই। আমি চাই শুধু সুরা আর বাইজি। আরেকজন তো, আর কি করতে হবে হুজুর বলেন? আরেকজন তো, আমি জানতে পারলাম আমার রাজ্যের দক্ষিণ পরগনায় প্রতারতে এক জমিরাজ বসবাস করছে, অথচ আমাকে রাজকর দিচ্ছে না, এমনকি আমাকে রাজা বলেও স্বীকার করছে না। হুজুর বলেন কি? ওই জমি বেটা এত বড় রাষ্ট্রকর্তা, আগে কি আমি বান্ধানে আসবো? না, একজন তাকে সসম্মানে রাজ দরবারে হাজির করো। আমি দেখতে চাই তার কত হিম্মত। ঠিক আছে হুজুর, আমি যাব আর আসবো। একই একই মা তাজেল, তোমার মুখখানা এত মলিন দেখাচ্ছে কেন? বলো কি হয়েছে তোমার? তাহলে কি তুমি স্কুলে যাওনি? গিয়েছিলাম। তারপর আবার হুজুর, আমি আর কোনোদিন স্কুলে যাব না। কেন মা, স্কুলে যাবে না কেন? আবার হুজুর, আমাদের স্কুলে কোথা থেকে একটি ছেলে এসেছে, আমি তার সাথে কিছুতেই লেখাপড়া পেরে উঠতে পারছি না। আবার হুজুর, মা তাজেল, এজন্য তুমি স্কুলে যাবে না? এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না মা, আমি ওই ছেলেটাকে উপযুক্ত শিক্ষা দেব। তুমি রাজকক্ষে গিয়ে বিশ্রাম করো। ঠিক আছে আবার হুজুর, আমি তাই যাচ্ছি। কি হয়েছে? হুজুর, হুজুর গো, ইয়া বড় চোখ, ইয়া লম্বা, ওই গাছপালা ভাঙ্গা এইদিকে আইতেছে হুজুর। আরেকজন তাকে আসতে দে, আমি দেখতে চাই তার কত হিম্মত। ও হুজুর, ও হুজুর, হুজুর। এই ছায়েদ, তুই কেন আমাকে স্মরণ করেছ? জমিয়াজ, তুমি আমার রাজ্যের দক্ষিণ পরগনায় বসবাস করছো, অথচ আমাকে রাজকর দিচ্ছ না, এমনকি আমাকে রাজা বলেও স্বীকার করছো না। এই ছায়েদ, আমরা ওই জঙ্গলের বাংলে বাঁধতে আছি। আজ থাকি ওই জঙ্গলে, কাল থাকি ওই জঙ্গলে, তোহাকে আমি ওই রাজকর দিব। ঠিক আছে জমিয়াজ, আমার রাজ্যে বাস করতে হলে রাজকর তোমাকে অবশ্যই দিতে হবে। हम तुखे रास्ता দিতে পারবো না, हम तुखे तो আমাকে ক্ষমা আমি তোমাকে করতে পারি এক শর্তে। তোমার কি শরৎ আছে? শোনো জঙ্গলিরাজ, আমি যদি আমার এই বনরাত মাঝে কোনোদিন শিকার করতে গিয়ে বিপদে পড়ি, তাহলে তুমি তোমার দল বল দিয়ে আমাকে উদ্ধার করতে হবে। ঠিক আছে রে ছেলে, আমরা তোহাকে কথা দিয়েছি, আমার একটি শরৎ আছে। বলো বলো কি তোমার শরৎ? তাহলে শোন, হাম জানতে পারলাম তুই নারীকে নিয়ে ছিনিমিনি খেলে, আজ তো আমাকে কথা দিতে হবে। আর কোনদিন নারী জাত দিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। আরেকজন তো আমি রেডি হুজুর, রাজি হয়ে যান হুজুর, রাজি হয়ে যান। বেশ, আমি তোমার সাথে রাজি। ঠিক আছে রে ছায়ে, তাহলে हम तुहाके
রে ওই রাজা বলে রাজা হাত হাতে কথা দিচ্ছে আমার জীবনের তোহাকে আমি কত বিপদ থেকে উদ্ধার করে দিব উদ্ধার করে দিব সামান্য একটা জমিরাজ সে আমাকে চোখ রাঙিয়ে গেল আরেকজন আমি জানি হুজুর আপনার মন নাই যে কি চা তাহলে দেরি কেন এখনই নিয়ে আয় হুজুর শুধু কি সুরা না সাথে চাই আরো ভাইজি ঠিক আছে আমি চাই শুধু সুরা আর ভাইজি সুন্দরীগণ আজকে তোমরা গাইবে আমি শুনবো তোমরা নাচবে দেখবো নাচো আরেকজন তাদেরকে উপযুক্ত প্রণাম দিয়ে বিদায় করো হুজুর আরেকজন হুজুর আপনি কি সুস্থ আছেন হ্যাঁ আমি সুস্থ আছি চলেন। শোন তুই আগামীকাল স্কুলে গিয়ে মাস্টার মহাশয়কে বলবি যে ছেলেটি স্কুলে ভর্তি হয়েছে সে যদি আগামীকাল স্কুলে আসতে হয় তাহলে জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়াই চড়ে স্কুলে আসতে হবে নতুবা তাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না এটা হচ্ছে সায়েদ বাদশার হুকুম সম্মানিত সুধী